ইসলাম বিদ্বেষী যেই কসাই, আমি তখন ইন্ডিয়াতে পড়াশোনা করি, যখন এই বাবরি মসজিদ ভাঙ্গার সময়টায় আমি দেওবন্দের ছাত্র। দারুল দেওবন্দ ভারতের প্রসিদ্ধ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়। আমি বাংলাদেশ থেকে দাওরা পাশ করে তারপর ডবল দাওরা করেছি আবার দেওবন্দে। ওই সময় এই নরেন্দ্র মোদী ছিল গুজরাটের মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে বাবরি মসজিদ হয়েছে। সে সময় স্লোগান ছিল ওদের এই, হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান, গো हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। এইরকম স্লোগান দিয়ে দিয়ে মসজিদ ভেঙেছে, মুসলিম যুবকদেরকে পিটিয়ে করেছে, গরুর গোশত আছে এই সন্দেহ করে পিটিয়ে করেছে। সেই নরেন্দ্র মোদীকে বাংলার জমিনে এনে তারপরে নাপাক করা হয়েছে, আর শত শত মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলা এই লোকগুলো সম্পর্কে বলছেন, ফি কুলুবিহিম মারাদুন, ওদের অন্তরে রোগ আছে, কলবে রোগ আছে, ভাইরাস ঢুকে গেছে। ভাইরাস ঢুকেছে, ভাইরাস ভাইরাস ঢুকেছে নাস্তিক মুরতাদদের শাহবাগীদের ভাইরাস। ভাইরাস ঢুকেছে কিসের ভাইরাস? ইসলাম বিদ্বেষী শাতিমে রাসূল, আল্লাহর রাসূলকে যারা গালিগালাজ করতো তাদের ভাইরাস। আল্লাহ বলছেন যারা এরকম বুঝে শুনে আল্লাহর পথের বিরোধিতা করে, ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ ওদের রোগ আরো বৃদ্ধি করে দেন, ভাইরাস আরো জমতে থাকে। জমতে জমতে এক সময় তার কলবটা পুরা ভাইরাসে খেয়ে ফেলে দেয়। এই পর্যায়ে যখন যায়, আল্লাহ বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, এইবারে তাদের অন্তরে সিলগালা করে দেওয়া হয়। এটার নাম কলবে মাখতুম। এটার নাম কি? সিলগালাকৃত কলব। এই কলব আর কখনোই ঈমান আনবে না। আল্লাহ তাআলা কোরআনের সূরা বাকারার 7 নম্বর আয়াতে বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন ওদের কলবের উপরে মোহর লাগিয়ে দিয়েছেন, সিলগালা করে দিয়েছেন। ওয়া আলা সামিইহিম ওয়া আবসারিহিম গিশা, ওয়া আলা সামিইহিম, তাদের কানের উপরেও মোহর লাগিয়ে দিয়েছেন, সত্যকে তারা শুনবে না। আর ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, ওদের চোখের উপরে পর্দা লাগিয়ে দিয়েছেন, যাতে করে কিছুই তারা হক দেখতে না পায়। এটা কেন করলা আল্লাহ? ওদের দোষটা কি? তুমি তো মোহর লাগাইয়া দিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা সফের 5 নম্বর আয়াতে, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, ওরা যখন আল্লাহর পথ থেকে বাঁকা পথ গ্রহণ করেছে, ওরা যখন আল্লাহর পথ বাদ দিয়ে কে আল্লাহ বানিয়ে নিয়েছে, ওরা যখন আল্লাহকে বাদ দিয়ে নাস্তিক মুরতাদদেরকে আল্লাহ বানিয়ে নিয়েছে, আল্লাহ বলছেন আল্লাহ ফাযাগু ফালাম্মা যাগু, যখন তারা বক্র পথে চলতে শুরু করেছে, আযাগাল্লাহু কুলুবাহুম, আল্লাহ ওদের অন্তরকে বাঁকা করে দিয়েছেন, সিলমোহর করে দিয়েছেন। বোঝা গেল সিলমোহর করেছেন কেন? বাঁকা পথে গেছে বলে সিলমোহর করেছেন। আল্লাহর দোষ না। দোষটা কি আল্লাহর না ওদের নিজেদের দোষ?